ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকের দিনে কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু মার্কেট রিলেটেড নিউজ, অর্থাৎ শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানি কি নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং বাজেট কালকে আমরা সবাই জানি যে বাজেটের ধামাকা হতে চলেছে। কোন কোন সেক্টরে এই বাজেট থেকে কিছু পেতে পারে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্টে গিয়ে। আজকে কিন্তু ফেডারেল রিজার্ভের মিটিংয়ের আউটকাম কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আজকের দিনে কিন্তু লেট নাইটে আমরা জানতে পারবো যে ইউএসের যে ফেড, সেই ফেড রেটটাকে কাট করছে না এখনও স্টে রাখছে। রেট হাইকের তো কোনো প্রশ্নই আসছে না। কারণ কি? কারণ কয়েক কোয়ার্টার কিন্তু আমরা দেখেছি যে ফেড কিন্তু রেট হাইক করেনি, অর্থাৎ রেটটাকে কিন্তু স্টপ রেখেছে। তো এবারও কি স্টপ রাখবে না রেট কাটের দিকে যাবে? কারণ আগের যে ফেডের যে আউটকাম হয়েছিল, মিটিংয়ের যে আউটকাম হয়েছিল, তাতে কিন্তু মিস্টার পয়েল স্যার হচ্ছে রেট কাটের কথা বলেছিল। তো সেই রেট কাটটা কি এই মিটিং থেকেই পাওয়া যাবে? তো সারা বাজার কিন্তু অপেক্ষা করছে যে কি আসতে চলেছে এই মিটিংয়ে। এই মিটিংয়ের আউটকামের ওপর ডিপেন্ড করছে ওয়ার্ল্ডের মার্কেট কীরকম চাল দেখাবে। তো ওয়ার্ল্ডের মার্কেট কীরকম চাল দেখাবে, তার পাশাপাশি ভারতের মার্কেট কীরকম দেখাবে, কারণ ওয়ার্ল্ড যেদিকে চলবে ভারতও সেদিকে চলবে। যদিও বা কালকে আমাদের ভারতের মার্কেটের একটা বড় ইভেন্ট রয়েছে যে কি বাজেট, তার পাশাপাশি কিন্তু এই ফেডের যে আউটকাম, সেই আউটকামও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা অবশ্যই এই ফেডের আউটকামের দিকে নজর রাখবো। দেখুন, এফআইএসের যদি অ্যাক্টিভিটি দেখি তাহলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কত তারিখ? 31 তারিখ। তো 31 তারিখ আজকের দিনে হচ্ছে কত? 26,000 করোড় হচ্ছে বাই করেছে এবং 24,393 করোড় মতন কিন্তু সেল করেছে। তো ওভারঅল দেখলে দেখা যাবে নেট বাই করেছে এফআইএস কত? 1660 মতন। তার পাশাপাশি যদি ডিআইএসকে দেখা যায় তাহলে ডিআইএস কত করেছে? দেখুন, পারচেস করেছে 15,596 এবং সেল করেছে কত? 13,053। তো তাহলে ডিআইএস এবং এফআইএস দুজনেই কিন্তু আজকে কী করেছে? বাই করেছে। ডিআইএস তো কন্টিনিউয়াসলি বাই করেই যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এফআইএস সেল করছিল। তো ডিআইএস নেট পারচেস করেছে কত এই জানুয়ারিতে? 26,743 করোড় মতন। আর দেখুন এফআইএস কী করেছে? নেট সেল করেছে হচ্ছে 35,977 করোড়। এতটা সেল করার পরেও কিন্তু ভারতের মার্কেটকে কিন্তু এফআইএসরা ভাঙতে পারেনি। কেন ভাঙতে পারেনি? কারণ ডিআইএস কিন্তু শক্ত হাতে মার্কেটের বাগডোরটা কিন্তু সামনে রেখেছিল। কত? 26,000 করোড় হচ্ছে বাই করেছে হচ্ছে ডিআইএস, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। তো এই ছিল ওভারঅল জানুয়ারি মাসের এফআইএস ডিআইএসের ডাটা, এবং তার পাশাপাশি হচ্ছে 31শে জানুয়ারি এফআইএস ডিআইএসের ডেটা। দেখুন, এনটিপিসির রেজাল্ট কিন্তু কালকে ডিক্লেয়ার হয়েছিল। রেজাল্ট খুব একটা ভালো হয়নি। তার জন্য কিন্তু দেখুন, যখন মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু নিচে এসছে, তারপরে আবার কামব্যাক হয়েছে। তো মার্কেট রেজাল্ট খারাপ হওয়ার পরেও মার্কেট কেন এরকম রিয়াক্ট দেখিয়েছে, যেখানে কিন্তু কোম্পানিটা পজিটিভ ক্লোজ হয়েছে? দেখুন, ডিসেম্বর কোয়ার্টার দেখলে দেখা যাবে কিন্তু এস্টিমেটকে তারা মিস করেছে কত? 31.72%। এতটা হারে মার্কেট যদি এস্টিমেটকে মিস করে কোম্পানিটা, তাও মার্কেট কেন এই কোম্পানিটাকে এত ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? এত ভালো এর জন্যই বলছি, কারণ রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। চলুন, কোম্পানি নিয়ে একটা কিন্তু ব্যাপক ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, সেই ব্রেকিং নিউজটা দেখি। দেখুন, এনটিপিসি তার সাবসিডারি যে কোম্পানিটা রয়েছে গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে, সেই সাবসিডারির মাধ্যমে, অর্থাৎ এনটিপিসি গ্রিন এনার্জি যে সাবসিডারি রয়েছে, একটু আগেই বললাম, তো সেই সাবসিডারি কী করছে? 10,000 করোড় কিন্তু ফান্ড রাইজের কথা বলছে, তো গ্রিন এনার্জি সেগমেন্টে আরও ইনভেস্টমেন্ট করার জন্য। এই যে ফান্ড রাইজের কথা বলছে, সেই ফান্ড তুলে তারা কী করবে? বলছে সেটিং আপ গ্রিন এনার্জি প্রজেক্ট। নতুন গ্রিন এনার্জি প্রজেক্ট তারা সেট করতে চাইছে, এবং ইনক্লুডিং সোলার অ্যান্ড গ্রিন হাইড্রোজেন, অর্থাৎ সোলার এনার্জি এবং গ্রিন হাইড্রোজেন এনার্জি নিয়ে কাজ করার জন্য কিন্তু 10,000 করোড় ফান্ড রাইজের কথা এনটিপিসি ভাবছে বলতে পারেন, কারণ তার সাবসিডারি মানে এনটিপিসি হচ্ছে পরিচালক। তাহলে কোম্পানিটা দেখুন, আমি সবসময় বলি যতগুলো পাওয়ার সেগমেন্টের কোম্পানি ছিল তাদের যে বিজনেসের যে ধরনটা, সেটা পুরোপুরি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ গভর্নমেন্ট চাইছে যে কোল থেকে যে পাওয়ার জেনারেট করার ব্যাপারটা, সেই ব্যাপারটা আস্তে আস্তে বন্ধ করে দিতে, এবং টোটালি কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে
হচ্ছে পাওয়ারটাকে উৎপন্ন করার জন্য প্রতি কটা কোম্পানি, কি পিএসইউ কোম্পানি বলুন কি প্রাইভেট কোম্পানি বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু কাজ করছে। আজকে টাটা পাওয়ার, আদানি পাওয়ার, এসডিভিএন বলুন, এনটিপিসি বলুন, ফান্ড প্রোভাইড করছে ইরেডা বলুন, পিএফসি, আরএফসি, আরইসি, তো প্রতি কটা কোম্পানি কিন্তু গ্রিন এনার্জি নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। দেখুন এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড অর্থাৎ এনজিইএল রাইস 10,000 করোড় অ্যাকর্ডিং টু দ্য সোর্সের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে এটা এখনও কিন্তু যে কোম্পানি ডিক্লারেশন জানিয়েছে এনএসসিকে বা বিএসসিকে সেরকম ব্যাপার নয়, সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এনজিইএল ইজ এক্সপেক্টেড টু পাবলিক টু রাইজ আপ টু ₹10,000 করোড় এনি টাইম আফটার মার্চ, অর্থাৎ মার্চের পরে কিন্তু এনি টাইম এই ফান্ডটা রাইজ করতে পারে, যেটা বলছে কি সোর্সের মাধ্যমে, টোল্ড পিটিটিআই। মূলত এই পজিটিভ নিউজের জন্যই কিন্তু এনটিপিসি আজকে পজিটিভ ক্লোজ দিয়েছে। দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে দেখা যাবে, দেখুন এক বছরে এই কোম্পানির এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 86% রিটার্ন দিয়েছে। 5 বছরে দেখলে দেখা যাবে 172% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না, কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে নামছিল। তো এখন বিজনেসে দম এসছে, কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়েও কাজ শুরু করেছে। দেখুন বিএলএস ই সার্ভিস আইপিও হচ্ছে এখনও কিন্তু ওপেন আছে, আজকে দ্বিতীয় দিন। এই আইপিওটা কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। এই আইপিওটা এখনও পর্যন্ত গ্রে মার্কেট প্রিমিয়াম যা দেখাচ্ছে না, সেই অনুযায়ী দেখলে কিন্তু দেখা যাবে 7 দিনে পয়সা ডবল, এই হেডিং দিয়ে কিন্তু আমি আইপিওটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনও দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এই আইপিওটা কিন্তু ডবলের বেশি টাকা বানিয়ে দেবে, এখনও পর্যন্ত সেই গ্রে মার্কেট প্রিমিয়াম সেরকমই দেখাচ্ছে। যদি বাজেট কালকে ভালো আসে তাহলে কিন্তু ডবলের বেশি, মানে ডবলের বেশি তো অবশ্যই, যদি বাজেট কালকে ভালো আসে তাহলে ডবলের বেশি কিন্তু এই আইপিওটা টাকা বানিয়ে দিতে পারে। দেখুন গ্রে মার্কেট প্রিমিয়াম আজকে কত তারিখ, আজকে হচ্ছে 31 তারিখ, 166, 122%-এর ওপরে। মানে কোম্পানিটা এখনও পর্যন্ত যা দেখাচ্ছে, দেখুন প্রাইস কত রেখেছে 135, তো 135-এর কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে 166, অর্থাৎ এখন যদি কোম্পানিটা লিস্ট হয় তাহলে কিন্তু 166-র সাথে কিন্তু 135 প্লাস করলে যেটা হবে সেখানে কিন্তু গিয়ে লিস্ট হবে। ঠিক আছে, তো 122%, বুঝতে পারছেন কোম্পানিটা কিন্তু 7 দিনে পয়সা ডবলের বেশি বানিয়ে দেওয়ার মতন একটা জায়গায় কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। তো যারা এখনও পর্যন্ত এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করছেন তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন, অনলি ফর লিস্টিং গেনের জন্য এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা করলাম, তথ্যটা আপনাদের জানালাম, এবার ডিসিশন আপনাদের। দেখুন কন্টিনিউয়াসলি দেখলে দেখা যাবে কিন্তু 100-র উপরেই ছিল গ্রে মার্কেট প্রিমিয়াম। 30 তারিখে 119%, 29 তারিখে 117%, 28 তারিখে 107%, 27 তারিখে 118%, 26 তারিখে 112%। তো কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু হাই রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা অ্যালটমেন্ট পাবেন তারা কিন্তু ভালো একটা লিস্টিং গেন করতে পারবেন আপাতত যা তথ্য দেখাচ্ছে। দেখুন টিসিএস হচ্ছে টাটা গ্রুপের একটা হাতি বলতে পারেন। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত, 13 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার, প্রায় 14 লাখ করোড় কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি লিস্টেড অনুযায়ী কিন্তু, ঠিক আছে। তো টিসিএসকে নিয়ে কিন্তু একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন টিসিএস হচ্ছে কি আইটি সার্ভিস প্রোভাইড করে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, সব দিক দিয়ে ভালো। কোম্পানিতে চোখ বন্ধ করে ডবলের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেখানে এটুকু হচ্ছে কোম্পানিটা কোনোদিনও জিরো হয়ে যাবে না, অর্থাৎ আপনার টাকা পুরো ডুবে যাবে না, এরকমই কোম্পানি। যদি এই কোম্পানিটা কিছু হয় তাহলে ভারতের অর্থনীতি কিন্তু কিছু একটা হতে পারে। তো সেরকম কোম্পানি, এই কোম্পানি একটা ব্যাপক নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা দেখি। টিসিএস এর কিন্তু একটা ডিলের খবর শোনা যাচ্ছে, কত $2.5 বিলিয়ন, বুঝতে পেরেছেন, টিসিএস বিগেস্ট ডিল এভার। সেটা কিন্তু আজকের দিনে পাওয়া যাচ্ছিলো, সব মর্নিংয়েই পাওয়া গেছিলো। তো এটা কোন কোম্পানির সঙ্গে হয়েছে দেখুন, এটা হয়েছে ব্রিটিশ ইন্স্যুরেন্স গ্রুপ অ্যাভিভা। এই ডিলটা চলবে কতদিন ধরে, টিল 2039, অর্থাৎ 15 বছরের জন্য কিন্তু একটা ডিল হয়েছে টিসিএসের সঙ্গে এই ব্রিটিশ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাভিভার। এর আগে কিন্তু এত বড় ডিল এই কোম্পানিটা কিন্তু সাইন করেনি।
দেখুন টিসিএস এর আগে যে বড় ডিল সাইন করেছে, বিগেস্ট ডিল বিফোর, এর আগে $2.25 বিলিয়ন। কোন কোম্পানির সাথে? নেলসেন গ্রুপের সঙ্গে 2017-তে। এখন যে ডিলটা হচ্ছে সেই ডিলটা কিন্তু $2.5 বিলিয়ন। ঠিক আছে, এত বড় ডিল কিন্তু হতে চলেছে। এই ডিলটা 15 বছরের জন্য হতে চলেছে। অবভিয়াসলি একটা ভালো খবর। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে চুপচাপ ঘুমিয়ে পড়লেও কিন্তু কোম্পানিটা আপনাকে কিন্তু টাকা বানিয়ে দেবে, প্লাস কোম্পানির ডিভিডেন্ড কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে সঠিক সময়ে। তো এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। কেপিআইটি টেকনোলজি, দেখুন কেপিআইটি টেকনোলজির কালকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। রেজাল্ট কিন্তু আফলাতুন রেজাল্ট হয়েছে। 50% ইয়ার অন ইয়ার বেসিস 50%-এর ওপরে কিন্তু কোম্পানি রেজাল্ট করেছে। ঠিক আছে, 50%-এর ওপরে, ভাবতে পারছেন তো। কালকে কোম্পানিটা 7% আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, আজকেও কোম্পানিটা 6.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। 41,000 প্রায় 42,000 কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ গেছে। ডক্টর রেডিস, দেখুন আজকে দেখলে দেখা যাবে কিন্তু 5.5% মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা 5.5% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানিটার রেজাল্ট কিন্তু 30শে জানুয়ারি, অর্থাৎ গতকাল কিন্তু রেজাল্ট আউট হয়েছে। কোম্পানির রেজাল্ট কিন্তু কোম্পানিটা ব্যাপক করেছে, যার জন্য দেখুন কোম্পানিটা এস্টিমেটকেও কিন্তু বিট করেছে। এস্টিমেটকে কীরকম 25.43% হারে কিন্তু বিট করেছে। তো কোম্পানিটা ভালো রেজাল্ট করেছে বলে কিন্তু কোম্পানির আজকে মার্কেট কিন্তু সেলিব্রেট করেছে। 5.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা তার নতুন মার্কেট ক্যাপ, অর্থাৎ 1 লাখ করোড় কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু ক্রস করেছে। কোম্পানিটা যদি রেজাল্ট দেখলে দেখা যাবে কিন্তু দেখুন রেজাল্ট প্রফিট রাইজ করেছে কত? 11% হারে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস 1379 কোম্পানিটা প্রফিট করেছে। এবং কোম্পানিটার যদি রেভিনিউ দেখা যায়, তাহলে রেভিনিউ কিন্তু 7% হারে জাম্প করেছে ইয়ার অন ইয়ার বেসিস। 7,215 হচ্ছে কোম্পানিটার কিন্তু রেভিনিউ। মূলত এই কারণেই কিন্তু আজকে কোম্পানিটা 5.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।